আজকে আমরা যেতে চলেছি বান্দরবনের সবচাইতে বড় পাহাড়ে এবং সেখান থেকে বান্দরবনের পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা পায়ে হেঁটে বান্দরবনের পাহাড়টাকে উঠতেছিলাম, তো খুবই কষ্ট হচ্ছিল এবং আমরা হাঁপিয়ে গেছি। এক সময় পাহাড়টা উঠতে অনেকটাই কষ্ট হয়েছে ভাই, মানে পাহাড়টা এতটাই খাড়া যে ওঠাটা অনেকটাই মুশকিল। ফাইনালি আমরা পাহাড়ের প্রায় অর্ধেক 50% মতো উঠে গেছি, তো আরও প্রায় অর্ধেকের মতো আছে, সেটা আমাদেরকে উঠতে হবে। এতটুকুতে আমরা একদম হাঁপিয়ে গেছি। তো এখানে একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যায়, খুবই সুন্দর লাগছে, একটা মনোরম দৃশ্য। এখান থেকে কিছুটা হলেও বান্দরবন দেখা যাচ্ছে, আর বাকিটা এখন উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। গাছপালাগুলা খুবই সুন্দর লাগছে এখানে। তো এখানে একটা ট্যানেল আছে দেখতে পাচ্ছেন, এখানে আমার মামা দাঁড়িয়ে আছে, আর গাছের নিচে দিয়ে ভাই মাটি নাই, সামান্য কয়েকটা শিকড়ের মধ্যে গাছটা আছে, যে কোনো মুহূর্তে কিন্তু গাছটা নিচের দিকে পড়ে যাইতে পারে। আর কিছু বাচ্চাকে এখানে দেখলাম, তাদের গল্প হচ্ছে তারা এখান দিয়ে নিচে নামবে। তো এখানে তারা সবাই তো নিচে নামতে রাজি হয়ে যায়, বাট একটা ছেলে নিচে নামতে চায় না। তারা তিনজন নিচে নামতে চায়, বাট আরেকটা নিচে নামতে চায় না। তো খুবই আস্তে আস্তে নামছে, মনে হচ্ছে শহর থেকে আইছে, এই কারণে সে অনেক ভয় পাচ্ছিল। আর বাকি যে তিনটা ছেলে ছিল ভাই, তারা কিন্তু খুবই দ্রুত নেমে যাচ্ছে, আর এই ছেলেটা খুবই আস্তে আস্তে নামতেছে, কারণ তার কাছে অনেক ভয় লাগতেছে এটা কিভাবে নামবে। আর যারা এখানকার তারা তো অভ্যস্ত ভাই, তাদের জন্য তো কোনো ব্যাপারই না, তারা নেমে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যানেল রয়েছে, নিচে দিয়ে গাড়ি চড়ার মতো জায়গা আছে। ট্যানেল অনেক বড় নতুন করে করা হয়েছে এটা। তো এখানে আমার মামা টিকটক দেখতে আছে, সে টিকটক করবে, টিকটক লাভার। তো এখান থেকে কিন্তু পাহাড়টা, সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেই পাহাড়টা আমাদেরকে উঠতে হবে। তো এখন আমিও সে জায়গায় দাঁড়িয়ে গেলাম, অনেক রিস্ক এই জায়গায়, কারণ একটু থেকে একটু যদি বেশ সময় ডাইরেক্ট মৃত্যুর কাছে চলে যাবো, তো এটাই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে আমরা ছেলেগুলো দেখলাম যে তারা ট্যানেলের উপরে চলে আসছে। এখানে আমি দাঁড়াইছি সুন্দরভাবে, গাছটাকে ধরে দাঁড়িয়ে আছি। এখানে ছেলেগুলো একদম চারজন চলে গেছে, আস্তে আস্তে একদম ট্যানেলের উপরে চলে গেছে। তো আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেল, আমরা আবারও উঠতে শুরু করলাম পাহাড়। তো সামনে আসছে কিন্তু অনেক বড় একটা খাড়া পাহাড়, এটা উঠতে অনেকটাই কষ্ট হবে। এমনিতে এখানে জঙ্গল অনেক বেড়ে গেছে, কারণ এখন বৃষ্টি হইতেছে, এই কারণে জঙ্গল বেড়ে গেছে। রাসেলস বাইপারেরও অনেকটাই ভয় আছে, কিন্তু এই কারণে আমরা অনেকটাই সাবধানে উঠছি। আপনারা অবশ্যই পানি নিয়ে আসবেন এবং একটা লাঠি নিয়ে আসবেন, এটা অনেকটাই প্রয়োজন জঙ্গলের পথ হাঁটার জন্য। দেখতে পাচ্ছি আমরা পড়ে যাচ্ছি, অনেক কষ্ট করে উঠতেছি, কারণ এটা অনেকটাই বেশি পরিমাণে খাড়া, এই কারণে অনেক কষ্ট হয়েছে আমাদের উঠতে। তো এখন প্রায় আমরা উঠতে গেছি, দেখতে পাচ্ছেন বান্দরবনের ভিউ একেবারে। আমরা এতটা উপরে উঠতে যে পুরো বান্দরবন শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে ভাই, ড্রোন শটের মতো ডাইরেক্ট। খুবই সুন্দর লাগছে ভাই, আপনারা যদি আসেন তাইলে অবশ্যই উঠবেন এই পাহাড়ে উঠলে পুরো বান্দরবনকে একটা মনোরম দৃশ্য আপনারা এখানে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এইখান থেকে পুরো বান্দরবনকে দেখা যাচ্ছে। আমি একটু সামনের ক্যামেরা দিয়ে দেখে নিলাম তো বান্দরবনটাকে কেমন লাগছে। তো এখন আমি আমার মামারে দিলাম, ভাই আমি দাঁড়াইছি, তো কয়েকটা শ্যুট এখান থেকে নেই। সে তো মোটামুটি পারছে, বাট তার মোবাইলটা একটু বেশি লড়ে, বুঝছেন, সে নতুন তো এই কারণে। তো এখান তারে কইলাম কয়েকটা শট নেওয়ার জন্য, সে খুবই সুন্দরভাবে শটটা নিচ্ছে। সুন্দর হয়তো হয় নাই, তার পুরো শট তো নিচ্ছে। তো সেও কয়েকটা শট নিয়ে নিল, আমি দাঁড়ালাম, খুবই সুন্দর দৃশ্য ভাই এখানে দাঁড়া। এবং লাস্টে এখন আমাদের ভিডিও প্রায় শেষ, শাহরুখ খানের একটা পোজ দিয়ে ভিডিওটা শেষ করলাম।